আপনারা কি চুল পড়ার সমস্যা কমান? ওটারই তো আমরা স্পেশালিস্ট। আমাদের জার্নি হয়েছে চুল ঠিক করা নিয়ে। সো এই যে চুল পড়া যখন শুরু হয় তখন কি চিকিৎসা শুরু করে নেওয়া উচিত, বা কখন থেকে আমার বোঝা উচিত যে আমার এবার হেয়ার ট্রিটমেন্ট লাগবে? অনেকেই কি করে, যখন এই পরিস্থিতি হয় বিভিন্ন ধরনের তেল বা বিভিন্ন ধরনের টোটকা তারা ব্যবহার করে সেই জিনিসটা কিন্তু সলিউশন হয় না। পৃথিবীর প্রশ্ন, কি শ্যাম্পু ইউজ করব? আপনারা কি চুল পড়ার সমস্যা কমান বা চুলের সমস্যা ঠিক করেন? ওটারই তো আমরা স্পেশালিস্ট। আমাদের জার্নি হয়েছে চুল ঠিক করা নিয়ে। আমরা প্রাইমারিলি কাজই হচ্ছে চুল পড়ার সমস্যা ঠিক করা। এবার এক এক করে ধাপে ধাপে আসি। এক হচ্ছে, আমার এখনো টাক পড়েনি, টাক পড়ার চিন্তা হচ্ছে। সো এই যে চুল পড়া যখন শুরু হয় তখন কি চিকিৎসা শুরু করে নেওয়া উচিত, বা কখন থেকে আমার বোঝা উচিত যে আমার এবার হেয়ার ট্রিটমেন্ট লাগবে? সেটা দিয়ে একটু শুরু করি আমরা। দেখুন, চুল পড়া সবসময় ভালো টাক পড়ে যাওয়ার আগের থেকে চিকিৎসা করা। এখন দেখুন, চুল যখন কারো পড়ছে, চুল পড়াটা তো স্বাভাবিক, সবারই চুল পড়বে। আমাদের মাথায় যখন চুল আছে, চুলের একটা লাইফ স্প্যান হয়, তাতে গ্রোথ, রেস্টিং, ফলিং ফেজ থাকে। তো চুল পড়াটা স্বাভাবিক। মানে আমার মাথায় চুল আছে, এভরিডে লুজিং অ্যারাউন্ড 50 to 100 স্ট্যান্ডস অফ হেয়ার্স। যদি আমি চুল পড়ে, দ্যাট ইজ ন্যাচারাল। কিন্তু আমি যদি দেখছি আমার চুল পড়ছে, আমি যখন চান করছি আমার মাথায় গুচ্ছ গুচ্ছ চুল পড়ছে, বা আমি ঘুম থেকে উঠছে বালিশে দেখছি অনেক চুল রয়েছে, বা আমার চুলের পার্টিংটা আস্তে আস্তে চড়া হয়ে যাচ্ছে, বা আমার হেয়ার লাইনটা রিসিডিং করছে, তখন কি হচ্ছে, চুলটা আমার যে পড়ছে তার সাথে হেয়ার লাইন পিছোচ্ছে যখন মূলত পুরুষদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে মিড পার্টিংটা সাধারণত যেটা চড়া হতে, মানে যেখান দিয়ে চুলটা চড়া হতে থাকে। আচ্ছা, তখন যদি আমি দেখি ডেন্সিটিটা আমার কমছে, তখন কিন্তু দ্যাট ইজ এ ওয়ার্নিং সাইন। সেই সময় আমাকে ট্রিটমেন্টটা শুরু করা উচিত। মানে আমি সেই সময়, অনেকেই কি করে, যখন এই পরিস্থিতি হয় বিভিন্ন ধরনের তেল বা বিভিন্ন ধরনের টোটকা তারা ব্যবহার করে সেই জিনিসটা কিন্তু সলিউশন হয় না। বিকজ আমি যে চুলটা দেখছি বাইরের থেকে দেখছি, কিন্তু সমস্যাটা কিন্তু আমার শরীরের ভেতরে। আমাকে আসল কারণটা আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে তার এগেনস্টে আমাকে সলিউশনটা দিতে হবে। আমি শুধু উপর থেকে তেল বা লাগালে এর কিন্তু সলিউশন। এই জায়গায় আমি একটা আসছি, সে যেটা হচ্ছে যে অনেকেই একটা কমপ্লেন করে ইন জেনারেল, যদিও এখন মানুষ এই বিষয়টা নিয়ে অ্যাওয়ার হয়ে গেছে, যে শ্যাম্পু করলে বেশি চুল ওঠে, মানে চুল পড়ে কারণ ডেড হেয়ারগুলো পড়ে যাচ্ছে, হোয়াট এভার। কিন্তু কোন চুল পড়াটা আমার জন্য স্বাভাবিক আর কোন চুলটা আমার অতিরিক্ত ঝরছে, এই 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 ব্যাপারটা, এই যে ব্যারিয়ারটা, এইটা সেট করাটা সাধারণ চোখে মানুষ বুঝবে কি করে? সেটাই আপনাকে বললাম যে দেখুন, চুল আমার পড়াটা তো স্বাভাবিক, চুল পড়বেই। কিন্তু আমি যখন বুঝতে পারবো যে আমার চুল পড়ছে, হয়তো আমার চুল আজকে 50টাই পড়ছে, তাতেও কিন্তু যদি আমি দেখি আমার চুল 50টা পড়ছে, কিন্তু তারপর আমি ফিল করছি যে আমার মাথায় আস্তে আস্তে চুলের যে আগে ঘনত্ব ছিল, যেভাবে চুল আঁচড়াতে গেলে আমার চিরুনি দিয়ে আগে যে কষ্ট হতো, এখন ইজিলি চলে যাচ্ছে। তার মানে কি, আমার চুলটা যেটা পড়ছে সেই পরিমাণে আমার চুলের গ্রোথ হচ্ছে না। এই জিনিসটা যখন আমি অনুভূতি করব, তখন আমাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা উচিত। তাছাড়া আমি যদি দেখি আমার নর্মাল হেয়ার ফল হচ্ছে, মানে হেয়ার ফল আমাদের যেটা বলি আমরা 50 থেকে 100টা ইজ নর্মাল হেয়ার লস। কিন্তু কারোর ক্ষেত্রে যেটাই বললাম, যে চান করার সময় গুচ্ছ গুচ্ছ চুল পড়ছে, দিনে রোজ দেখে 200-300 করে চুল পড়ছে, কেউ তো আর গোনে না, কিন্তু একটা কোয়ান্টিফাই করতে পারে। আগে এতটা পড়তো না, এখন বেশি পড়ছে, সেটা কোনো সময় নর্মাল হেয়ার ফল। চুল আঁচড়ানোর সময় তো বোঝা যাওয়া সম্ভব, আইদার চুল আঁচড়ানোর সময়, বা আপনি চান করার সময়, বা আপনি বালিশে ফিল করছেন। তো যখনই আপনি দেখছেন যে এই কোয়ান্টিটির থেকে আমার নর্মাল যেরকম চুল পড়ে তার থেকে বেশি মাত্রায় পড়ছে, সো দ্যাট ইজ অ্যান অ্যালার্মিং সাইন। মানে সে ইন্ডিকেট দিচ্ছে যে আপনার একটা কিছু ডিস্টারবেন্স হয়েছে, আপনি এটা একটা প্রতিকার করুন। ওকে ওকে, এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বলা যায় পৃথিবীর প্রশ্ন, কি শ্যাম্পু ইউজ করব? শ্যাম্পুর সেকশনে আসছি এবার। দেখুন, শ্যাম্পুটা আপনি যে চুজ করবেন, দ্যাট ইজ নট বেসড অন ইয়ার হেয়ার। শ্যাম্পু শুড বি সিলেক্টেড বেসড অন ইয়ার স্ক্যাল্প টাইপ। ওকে, স্ক্যাল্প আমাদের কত ধরনের হয়, আইদার ইট ক্যান বি এ ড্রাই স্ক্যাল্প, ইট ক্যান বি অয়েলি স্ক্যাল্প, ইট ক্যান বি সেন্সিটিভ স্ক্যাল্প, অর ইট ক্যান বি ড্যান্ড্রাফ বা ইনফেক্টেড স্ক্যাল্প।
এখন কারো যদি অয়েলি স্ক্যাল্প হয় সেখানে মাইল্ড না, এখানে আপনাকে একটু থামাচ্ছি, আমি জিজ্ঞেস করব, আপনি আমাকে বলুন ফার্স্টে তাহলে আমার নিজের স্ক্যাল্পটা কীরকম সেইটা ডিটেক্ট করার পদ্ধতি কী, বা কী করে জানবো আমার কোন ধরনের স্ক্যাল্প? দেখুন, অয়েলি স্ক্যাল্প হলে আপনি আজকে মাথা ধুলেন, ওয়াশ করলেন, বিকেলের মধ্যে দেখবেন মাথা চ্যাটচ্যাট করছে, তেল তেলে হয়ে গেছে, চুল হেয়ার লিম্প হয়ে যায়, স্ক্যাল্প থেকে খুব অয়েলি সিক্রেশন বেশি হয়। মানে যারা অ্যাকনি প্রোন যাদের বেশি হয় তারা নিজেরাই বুঝতে পারে তার স্ক্যাল্পটা যে অয়েলি খুব। ওকে। আর ড্রাই স্ক্যাল্প হচ্ছে ধরুন আপনি শ্যাম্পু করলেন, তারপর চুল খুব উস্কো হয়ে যায়, মাথাটা খুব ড্রাই থাকে, অনেক সময় ড্রাইনেসের জন্য স্ক্যাল্পে ইরিটেশন হয়, সেটা হচ্ছে ড্রাই স্ক্যাল্প। আরেকটা হচ্ছে ড্যান্ড্রাফ বা ইনফেক্টিভ স্ক্যাল্প, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্ক্যাল্পে ড্যান্ড্রাফ পড়ছে, শোল্ডারে পড়ছে বা আঁচড়ালে নখের নিচে আসছে, সেটা হচ্ছে ড্যান্ড্রাফ ওরিয়েন্টেড স্ক্যাল্প। আরেকটা হচ্ছে সেনসিটিভ স্ক্যাল্প, মানে কোনো কিছু লাগালেই দেখবেন মাথায় ফুসকুড়ি হয়ে যাচ্ছে, ইরাপশনস হচ্ছে, ইরিটেশন হয়, সো দ্যাটস এ সেনসিটিভ স্ক্যাল্প। তো এখন অয়েলি স্ক্যাল্প হলে আপনাকে যে কোনো ধরনের মাইল্ড শ্যাম্পু, যেমন জনসন বেবি শ্যাম্পুর কথাই বলছি, এরকম এই ধরনের একটা মাইল্ড শ্যাম্পু আপনাকে ডেইলি ইউজ করতে হবে, সো দ্যাট যে অয়েলটা আপনার ক্লিয়ার হয়ে গেল, স্ক্যাল্পে আর কোনো ডার্ট ফাঙ্গাস জমলো না, স্ক্যাল্প রিমেন্স ক্লিন অ্যান্ড হেলদি। এরপরে যদি আপনার স্ক্যাল্পটা ড্রাই হচ্ছে, সেখানে এমন শ্যাম্পু ইউজ করতে হবে যেটার মধ্যে ময়েশ্চারাইজিং ফ্যাক্টর আছে, মানে স্ক্যাল্পের ড্রাইনেসটাকে রিডিউস করবে, হাইড্রেটিং শ্যাম্পুকে আপনাকে ইউজ করতে হবে। এরপর ড্যান্ড্রাফ হলে আপনাকে অ্যান্টি ড্যান্ড্রাফ ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের শ্যাম্পু আসে, মেডিকেটেডও হতে পারে, নন মেডিকেটেডও হতে পারে। মেডিকেটেড বেসিক্যালি যদি আপনার ইনফেকশনটা খুব বেশি মাত্রায় থাকে, স্ক্যাল্পে সিবরিক ডার্মাটাইটিস রয়েছে বা স্ক্যাল্পে আপনার ফ্লেকি ড্যান্ড্রাফ রয়েছে, সেখানে মেডিকেটেড শ্যাম্পু ইউজ করা, কিটোকোনাজল শ্যাম্পু ইউজ করতে পারেন। আর যদি সেনসিটিভ স্ক্যাল্প হয়, সেইখানে কস্টিক কন্টেন্ট যাতে কম থাকে, মাইল্ড শ্যাম্পু, যেখানে আপনার সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি ধরনের মাইল্ড যে শ্যাম্পুগুলো আসে, সেটা ইউজ করা উচিত। আচ্ছা, শ্যাম্পু সপ্তাহে কতদিন করা উচিত? দেখুন, ইন জেনারেল শ্যাম্পু সপ্তাহে 2 থেকে 4 দিন করতে পারেন, তাও যেটা বললাম ইট ডিপেন্ডস অন দি স্ক্যাল্প টাইপ। অয়েলি স্ক্যাল্প হলে অলমোস্ট ডেইলি, আপনার ড্রাই স্ক্যাল্প হলে সপ্তাহে 1 থেকে 2 দিন, আর ড্যান্ড্রাফ ওরিয়েন্টেড স্ক্যাল্প হলে সপ্তাহে 2 থেকে 4 বার, ডিপেন্ডস অন দি স্ক্যাল্প টাইপ। এবার আপনি একটা নতুন কম্বিনেশন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যদি আমি মিনক্সিডিল ইউজ করি, সেক্ষেত্রে কি পরের দিন শ্যাম্পু করাটা ম্যান্ডেটরি? না, কোনো প্রয়োজন নেই, জল দিয়ে চুল ধুলে? হ্যাঁ, নর্মাল ওয়াশ করলেই হয়। মিনক্সিডিল তো সেরকম কিছু আপনার, বিকজ ওর যে পার্টিকেলসগুলো থাকে অনেক সময় স্ক্যাল্পে থাকতে পারে, রেসিডিউগুলো, বাট সেটার জন্য আপনি অ্যাবজর্ব হয়ে যেত। আচ্ছা, আর মানে শ্যাম্পুর পরেই আসছে কন্ডিশনার। কাদের কন্ডিশনার ইউজ করা উচিত? কন্ডিশনার হচ্ছে আপনার চুল দেখে। ওকে। এখন যদি আপনার চুলটা খুব ড্রাই, লিম্প হয়, ড্যামেজড হেয়ার হয়, তখন সেখানে কন্ডিশনার প্রয়োজন। আর আপনার যদি নর্মাল হেলদি হেয়ার হয়, সেখানে কন্ডিশনার প্রয়োজন নেই। কন্ডিশনার সিলেক্ট করবেন আপনার হেয়ার দেখে, চুল দেখে, আর শ্যাম্পু সিলেক্ট করবেন আপনার স্ক্যাল্প দেখে। কন্ডিশনারের সাথে আমি বলছি হেয়ার সেরামের মানে পরে যে হেয়ার সেরাম, চুল চান করার পর যে হেয়ার সেরামটা অ্যাপ্লাই করা হয়, এটা কিভাবে অ্যাপ্লাই করে, কাদের দরকার বা কখন দরকার? হেয়ার সেরাম বেসিক্যালি অ্যাপ্লাই করতে হয় যদি আপনার হেয়ার খুব ড্রাই হয়, হেয়ার যদি খুব ট্যাঙ্গেলড হয়ে যায়, জট বেঁধে যায়, বা স্প্লিট এন্ডস খুব বেশি থাকে, তাদের ক্ষেত্রে সেরাম অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড। তাতে কেউ হেয়ারটা স্মুথ করে যায়, তাদের চুল আঁচড়ালে চুলটা ছিঁড়বে না, স্মুথ শাইনি হয়ে থাকবে। ইজ বেসিক্যালি ফর ড্রাই, ট্যাঙ্গেলড অ্যান্ড ড্যামেজড হেয়ারের জন্য সেরাম প্রয়োজন। তাহলে শ্যাম্পুর পর ইদার কন্ডিশনার অর সেরাম, নাকি শ্যাম্পুর পর কন্ডিশনার আর সেরাম একসাথে? শ্যাম্পুর পর কন্ডিশনার ইজ রিকোয়ার্ড। কন্ডিশনার তো আপনার কোটিং দিয়ে দিচ্ছে ওতে, আর সেরামটা আপনি অন অ্যান্ড অফ ইউজ করতে পারেন। মানে কন্ডিশনার তো আজকে ইউজ করলেন, কালকে কন্ডিশনার এফেক্ট তো পুরোটা থাকবে না, 2 দিন বাদে ফুরিয়ে যায়, তখন আপনি সেরামটা ইউজ করতে পারেন অন অ্যান্ড অফ ইউজ করার জন্য, বা এন্ডে, স্প্লিট এন্ডসগুলোর মধ্যে বা হেয়ারের এন্ডে আপনি সেরাম অ্যাপ্লাই করতে পারেন। আর কন্ডিশনারও কি এরকম ব্যাপার আছে যে প্রতিবার শ্যাম্পুর পরেই করা উচিত? হেয়ারের টাইপের উপর, যদি ড্রাই হেয়ার হয় তাহলে প্রতিবার করলেই ভালো, কারণ শ্যাম্পুর পর তো ওই কন্ডিশনের এফেক্টটা তো চলে যায়। আচ্ছা, এইটা তো চান করার পরের প্রসিডিউর গেল। চান করার আগে একটা বাঙালিদের দীর্ঘদিনের ঐতিহ্য আছে যে চুল, মানে চান করার আগে চুলে একটা নারকোল তেল মেখে নেওয়ার দরকার, মানে অভ্যাস। তো এই নারকোল তেল মাখার কি সত্যি কোনো প্রয়োজনীয়তা আছে, বা চুলে কোনো তেল মাখার প্রয়োজনীয়তা আছে? অনেক সময় আছে, আবার অনেক সময় নেইও, দুরকমই আছে। কারণ তেল, বাঙালিরা আমরা ভাবি যে তেল লাগালেই, মানে তেল হচ্ছে চুলের গ্রোথের একটা ট্রিটমেন্ট। সাধারণত তেল কিন্তু চুলে গ্রোথে হেল্প করে না। তেল কি করে? তেল বেসিক্যালি আমার স্ক্যাল্পটাকে হাইড্রেট করে, চুলটাকে একটা কোটিং দেয়, শ্যাফটটাকে শাইনি করে, ড্রাইনেসটাকে রিডিউস করে, ফ্রিজিনেসটাকে কমায়।
আর যখন আমি তেল লাগাচ্ছি মাথায়, যখন আমি মাসাজ করছি, আমার একটা রিল্যাক্সেশন হচ্ছে, তাতে মাসাজে আমার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তাতে চুলের গোড়ায় একটু পুষ্টি মুভমেন্টটা হয়, সেটা একটা সেটা হয় তো তাৎক্ষণিক সাময়িক। আর প্লাস তাছাড়া একটা রিল্যাক্সেশন হয়, আমার একটু স্ট্রেস রিলিভিংও কিছুটা হয়। এতে আপনার স্ক্যাল্পের কোয়ালিটি, স্ক্যাল্পের টেক্সচারটা ইমপ্রুভ হতে পারে। কিন্তু কারো ধরুন জেনেটিক বলনেস হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, সেইখানে এই তেল লাগিয়ে আমি চুলে গোড়া তৈরি করতে পারবো না, সেটা সম্ভব নয়। তেল শ্যাম্পু সব হয়ে গেল, লাস্ট হচ্ছে এবার তো ভিজে চুল রইল, অনেকে হেয়ার ড্রায়ার ইউজ করে। এই হেয়ার ড্রায়ারের হেলথেরও মানে হেয়ারের যে হেলথ আছে, মানে হেয়ার ড্রায়ারের যে এফেক্ট হেয়ারের হেলথের ওপর, সেটা কীরকম হয়? আর হেয়ার ড্রায়ার যদি কেউ ইউজও করে তাহলে কিভাবে করা উচিত? দেখুন, হেয়ার ড্রায়ার খুব বেশি ইউজ করা উচিত নয়। আচ্ছা, কারণ আপনি যত হিট দিচ্ছেন, আপনার হিটে চুলের কিউটিকেল কিন্তু ড্যামেজ হয়ে যায়। তাতে কী হবে, হেয়ারের শাইন নষ্ট হয়ে যায়, হেয়ার ফ্রিজি হয়ে যায়, হেয়ার ভেঙে যায়। তো কিন্তু ড্রায়ার আপনি ইউজও করতে পারেন, সেখানে আপনাকে দুটো জিনিস দেখতে হবে। টেম্পারেচার শুড বি কন্ট্রোল টেম্পারেচার, যাতে খুব বেশি হিট না দিয়ে নর্মাল টেম্পারেচার। আজকাল তো ড্রায়ার বেরিয়েছে যেখানে আপনি টেম্পারেচার শুধু হাওয়া নর্মাল বেরোবে। হাওয়া দেয়, তো সেটা দিয়ে করতে পারেন। আর ইনফ্রিকুয়েন্ট ইউজ, নট ভেরি রেগুলার ইউজ, মাঝে মধ্যে ইউজ করলেন ঠিক আছে। যে রেগুলার হাওয়া দিয়ে করলে তো কিছু হবে না, কিন্তু বেশি যদি আপনি হিট দিয়ে করেন তাহলে কিন্তু আপনার চুলের টেক্সচার, চুলের কিউটিকেল ড্যামেজ হবে, চুল ছিঁড়ে পড়ে যাবে, চুল ড্রাই হয়ে যাবে। আচ্ছা, চুল মানে মাথায় যখন চান করব তখন মানে কি গরম জল না ঠান্ডা জল, কোন ধরনের জল দিয়ে চান করলে সেটা হেলদি লুকওয়ার্ম হবে? ওয়াটার দিয়ে করলে ভালো, মানে উষ্ণ গরম? গরম জল। আচ্ছা, তাতে স্ক্যাল্পটাকে ক্লিন হতে ভালো ভালো পরিষ্কার হয় স্ক্যাল্পটা। অনেকেই বলে যে আমার এলাকায় জল ভালো নয়, জলের কোয়ালিটি ভালো নয়। এই জলের কোয়ালিটির জন্য কি চুল উঠে যেতে পারে? হ্যাঁ, এটা তো খুব কমন। আপনি যদি ব্যাঙ্গালোরে দেখেন, এটা তো খুব বেশি কমন, হার্ড ওয়াটারের জন্য চুল পড়া। তখন Very common. এর সলিউশনটা কি আছে? সেখানে দেখুন, বেসিক্যালি আমরা বলি যখন চুলটা ধুতে একটু ফিল্টার্ড ওয়াটার বা এই ধরনের ওয়াটার দিয়ে অ্যাটলিস্ট মাথাটা ধুয়ে নিতে, বাকি মানে শরীরে। এটা কি সব সময়ের জন্য, নাকি আমি নর্মাল মানে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, লাস্টে একবার মিনারেল ওয়াটার দিয়ে, বা একটু ধুয়ে নিলে- মিনারেল ওয়াটার বুঝি ওই প্যাকেজড ওয়াটার যেগুলো Packaged অ্যাভেলেবেল water, থাকে, হ্যাঁ, মানে সেগুলো দিয়ে? হার্ডনেসটা যতটা কম হয়, সেই প্রসিডিওরটা কি? সেটা ইউজুয়ালি তাই করতে হয়। মানে প্রথমে যদি আপনি ওটা দিয়ে রেকমেন্ডেড কোনটা? রেকমেন্ডেড হয়, আমরা বলি যে আপনি পুরো ফিল্টার্ড ওয়াটার দিয়ে মাথাটা ধরুন, ধুয়ে রাখুন, পরিষ্কার করে রাখুন।